21শে ফেব্রুয়ারি। পোস্টার দিয়ে ঘর সাজাচ্ছে আয়েশা। রবি প্রবেশ করে। এসব কি আয়েশা? আবার কোন ইতিহাস প্রকল্প? এটা শুধু প্রকল্প নয় রবি, এটা 21শে ফেব্রুয়ারি, আমাদের মাতৃভাষা দিবস। ও হ্যাঁ, আর একটা ছুটি। স্কুল থেকে কি ছুটি পাবো? এটা শুধু ছুটি নয় রবি, এটা আমাদের ভাষা, আমাদের পরিচয়, আমাদের সংগ্রামের কথা। ঠিক আছে ঠিক আছে, শান্ত হও। তাহলে ঠিক কি হয়েছিল এই দিনে? শহীদ মিনারের ছবির দিকে ইঙ্গিত করে আয়েশা বলেন, উনি সেখানে ছিলেন। শহীদ মিনার, প্রতিবাদী, বিক্ষোভকারী, অন্যান্য ছাত্রদের সাথে দাঁড়িয়ে আছে। বাংলায় স্বীকৃতির দাবিতে প্ল্যাকার্ড ধরে আছে। স্লোগান আর সাইরেনের শব্দে চারপাশ মুখরিত। 1952 সাল, পাকিস্তানি সরকার উর্দুকে একমাত্র জাতীয় ভাষা ঘোষণা করেছিল। বাঙালি ছাত্র ও বুদ্ধিজীবীরা প্রতিবাদ জানায়, বাংলার সম্মান মর্যাদার দাবি জানায়। আমরা ছিলাম তরুণ, উৎসাহে ভরপুর। আমরা বিশ্বাস করতাম আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি অস্বীকার করা হচ্ছে। আমরা মিছিল করেছিলাম, স্লোগান দিয়েছিলাম, আমাদের অধিকার দাবি করেছিলাম। পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠি চার্জ করে। গুলির শব্দ শোনা যায়। জনম রহমানের কয়েকজন বন্ধু সহ বেশ কয়েকজন ছাত্র মাটিতে পড়ে যায়। শহীদ মিনার, প্রতিবাদী, পড়ে যায় কিন্তু আবার উঠে দাঁড়ায়, আন্দোলনের অদম্য চেতনাকে প্রতীকী করে। পুলিশ শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর গুলি চালায়। অনেক ছাত্র শহীদ হন। তাদের আত্মত্যাগ ভাষা আন্দোলনের আগুন জ্বালিয়ে দেয়। এটা এটা অবিশ্বাস্য। আমি কখনো জানতাম না এটা এতটা তীব্র হতে পারে। এটা আমাদের ইতিহাসের অংশ রবি। আমরা কারা তার অংশ। আমাদের ভাষার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন কাছে আমরা ঋণী। তোমার দাদু খুব সাহসী ছিলেন। উনি এখনো সব কিছু মনে রেখেছেন, যেন এই তো গতকালের ঘটনা। আমরা অনেক ভালো মানুষকে হারিয়েছি, কিন্তু তাদের আত্মত্যাগ বৃথা যায়নি। এটা আমাদের পরিচয় দিয়েছে, এটা আমাদের গর্ব দিয়েছে। আমি এখন বুঝতে পারছি আয়েশা, এটা শুধু ছুটি নয়, এটা স্মরণ করার দিন। আমাদের ভাষা, আমাদের ঐতিহ্য উদযাপন করার দিন। একদম, এটা আমরা কারা সেই জন্য গর্ব করার দিন। আয়েশা, রবি এবং অন্যান্য যুবকেরা একটি প্রতীকী শহীদ মিনারের চারপাশে দাঁড়িয়ে আছে।
21শে ফেব্রুয়ারিতে আমরা আমাদের শহীদের আত্মত্যাগ স্মরণ করি। আমরা আমাদের ভাষা ও সংস্কৃতি রক্ষার অঙ্গীকার করি। জয় বাংলা।